দেখো নর্মাল সাবগ্রুপের প্রমাণে চলে আসি। প্রমাণটা কি দেওয়া আছে দেখো, লেট ক্যাপিটাল এইচ বি এ সাইক্লিক সাবগ্রুপ অফ এ গ্রুপ জি। তাহলে ক্যাপিটাল এইচ একটা সাইক্লিক সাবগ্রুপ দেওয়া আছে কার না, অফ এ গ্রুপ জি, এবং এইচটা নর্মাল ইন জি। ঠিক আছে, এইচটা নর্মাল ইন জি বলে দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে এইচের প্রত্যেকটা সাবগ্রুপ সেটাও কি হবে না ইজ নর্মাল ইন জি। তাহলে এইচের প্রত্যেকটা সাবগ্রুপকে কোথায় না জিতে নর্মাল প্রমাণ করতে হবে। তাহলে খুব ভালো একটা প্রমাণ। তাহলে জিটা যে কোনো একটা গ্রুপ, এইচটা একটা সাইক্লিক সাবগ্রুপ জি এর, যেখানে এইচটা যদি নর্মাল হয় জিতে, তাহলে দেখাতে হবে এইচের প্রত্যেকটা সাবগ্রুপ তারাও কিন্তু নর্মাল হবে কোথায় না ইন জি। তাহলে লেট যেহেতু এইচটা সাইক্লিক সাবগ্রুপ বলে দেওয়া আছে, সো এইচটা একটা সাবগ্রুপ হবে জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট। লেট এইচ ইকুয়াল টু আমরা ধরে নিলাম জেনারেটেড বাই এ ফর সাম এ বিলংস টু জি। সো কী ধরে নিলাম, এইচটাকে ধরে নিলাম জেনারেটেড বাই এ ফর সাম এ বিলংস টু জি। ঠিক আছে, অ্যান্ড কে বি এ কী ধরে নিলাম যে কেটা একটা কে বি এ সাবগ্রুপ অফ এইচ। কেটাকে ধরে নিলাম কার এইচের সাবগ্রুপ। এবার আমাদেরকে কি প্রমাণ করতে হবে, কেটাকে নর্মাল ইন জি প্রমাণ করতে হবে, কারণ আমাদের টার্গেটটা কি যে এইচের প্রত্যেকটা সাবগ্রুপকে জিতে নর্মাল প্রমাণ করতে হবে। সেই জন্য এইচের একটা সাবগ্রুপ ধরে নিলাম। এবার এই কেটাকে আমরা জিতে নর্মাল প্রমাণ করব। আমরা জানি এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। তাহলে যেহেতু একটা সাইক্লিক গ্রুপের প্রত্যেকটা সাবগ্রুপ সাইক্লিক হয়, যেহেতু এখানে এইচটা সাইক্লিক এবং কেটা যেহেতু এইচের সাবগ্রুপ, সো অবভিয়াসলি কেটাও সাইক্লিক হবে। আবার যেহেতু এইচটা জেনারেটেড বাই এ, সো কেটা জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম হবে ফর সাম পজিটিভ ইন্টিজার এম এর জন্য। ঠিক আছে, তাহলে দেন আমরা কি বলতে পারবো, দেন কে ইজ সাইক্লিক, দেন কেটা সাইক্লিক হবে। অ্যান্ড লেট, তাহলে কেটা কেমন আকারে দেখতে হবে, অ্যান্ড লেট কে ইকুয়াল টু জেনারেটেড এ টু দি পাওয়ার এম হবে। আমরা জানি যে জিটা জেনারেটেড বাই এ যদি হয়, তাহলে তার সাবগ্রুপগুলো জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম আকারে দেখতে হবে। যেহেতু এখানে এইচটা জেনারেটেড বাই এ টু দি পাওয়ার ইজ জেনারেটেড বাই এ, যেহেতু এইচটা জেনারেটেড বাই এ, সো তার সাবগ্রুপ যে কেটা সেটা জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম আকারে দেখতে হবে ফর সাম পজিটিভ ইন্টিজার এম। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো কেটা কিন্তু জি এর সাবগ্রুপ হয়ে যাবে। কে ইজ এ সাবগ্রুপ অফ জি হবে, কেটা সাবগ্রুপ অফ জি হবে। তাহলে কেটা সাবগ্রুপ অফ জি হবে কেন, তাহলে কে ইজ এ সাবগ্রুপ অফ জি কেন, সিন্স যেহেতু কে ইজ এ সাবগ্রুপ অফ এইচ, কে ইজ এ সাবগ্রুপ অফ এইচ, যেহেতু কে ইজ এ সাবগ্রুপ অফ এইচ, অ্যান্ড এইচ ইজ এ সাবগ্রুপ, এইচটা সাবগ্রুপ অফ জি। তাহলে যেহেতু কেটা এইচের সাবগ্রুপ এবং এইচটা জি এর সাবগ্রুপ, সো আমরা এখান থেকে বলতে পারবো কে ইজ এ সাবগ্রুপ অফ জি, সো কেটা জি এর সাবগ্রুপ হবে। এবার দেখো এক্সটাকে এই কেটাকে আমাকে নর্মাল প্রমাণ করতে হবে কোথায়, ইন জি। সো আমরা টেস্ট ফর নর্মালিটি অ্যাপ্লাই করব। তাহলে তার জন্য কি করবো, দেখো লেট এক্স একটা এলিমেন্ট জি থেকে তুললাম। আমরা টেস্ট ফর নর্মালিটি আগের দিন শিখেছি। টেস্ট ফর নর্মালিটি কী ছিল, যে এইচটা নর্মাল ইন জি হবে, এইচ ইজ নর্মাল ইন জি, ইফ অ্যান্ড অনলি আমরা কি শিখেছিলাম যে এক্স বিলংস টু জি অ্যান্ড এইচ বিলংস টু এইচ। তার জন্য কি হবে, এক্স ইনভার্স এটাও এইচে থাকবে। এটা অবশ্যই ফর অল এক্স বিলংস টু জি অ্যান্ড ফর অল স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। সো টেস্ট ফর নর্মালিটির ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখেছিলাম যে এইচটা নর্মাল ইন জি হবে, তার একটা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন এটা। সো এখানে আমরা কেটাকে নর্মাল ইন জি প্রমাণ করব। সো এক্স ওই জন্য একটা এলিমেন্ট জি থেকে তুললাম,
অ্যান্ড স্মল কে একটা এলিমেন্ট আমি তুলে নিলাম অবভিয়াসলি ক্যাপিটাল কে থেকে। সো স্মল কে একটা এলিমেন্ট তুললাম ক্যাপিটাল কে থেকে। দেন স্মল কেটাকে আমরা লিখতে পারবো কেটা কত, কেটা তো জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম। সো কেটা যেহেতু জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম, সো স্মল কেটাকে কেমন আকারে লিখতে পারবো, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার আর আকারে। ঠিক আছে, এরম আকারে লিখতে পারবো। তাহলে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার আর আকারে, যেখানে ফর সাম ইন্টিজার আর, ফর সাম ইন্টিজার আর এর জন্য। সো কেটাকে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার আর আকারে লিখতে পারলাম ফর সাম ইন্টিজার আর এর জন্য। ঠিক আছে, না এবার আমরা কি করব দেখো, আমাদের যেটা এরম টাইপের যে ফর্মুলা সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে নাও আমরা কি করছি, এক্সকে এক্স ইনভার্স করছি। সো এক্সকে এক্স ইনভার্স এরকম টাইপের একটা জিনিস অ্যাপ্লাই করলাম। সো এক্সকে এক্স ইনভার্স মানে এক্স থাকলো, এ টু দি পাওয়ার আর এম হোল টু দি পাওয়ার আর হলো, এটা নিলাম, কি এর মান বসালাম, আর এক্স ইনভার্স থাকলো। দেখো এই এলিমেন্টটাকে যদি ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এই এলিমেন্টটাকে যদি কোথায় থাকতে হয়, মানে এই এলিমেন্টটাকে যদি কেতে থাকতে হয় তাহলে অবভিয়াসলি, তাহলে এলিমেন্টটাকে যদি কেতে থাকতে হয় তাই এলিমেন্টটাকে অবশ্যই এইটা দিয়ে জেনারেট হতে হবে। ঠিক আছে, সো এই এলিমেন্টটাকে এটা দিয়ে জেনারেট হতে হবে। সো আমরা কীভাবে করবো জিনিসটা, সো কেতে এই এলিমেন্টটাকে কেতে থাকতে হবে, আর কেতে থাকা মানে এ টু দি পাওয়ার এম আকারের এই যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা দিয়ে আমাদেরকে জেনারেট করতে হবে। সো এক্ষেত্রে আমরা কী করবো, এটাকে লিখছি কীভাবে দেখো, এইটার সমান লিখতে পারবো এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স হোল টু দি পাওয়ার এম আকারে আমরা লিখতে পারলাম। এবার দেখো এ টু দি পাওয়ার আর এলিমেন্টটা কোথায় আছে, এবার একটা ভাববার বিষয় আছে। তাহলে সিন্স যেহেতু ক্যাপিটাল এইচ ইজ নর্মাল ইন জি, তাহলে যেহেতু ক্যাপিটাল এইচটা নর্মাল ইন জি অ্যান্ড এ টু দি পাওয়ার আর অবভিয়াসলি এটা ক্যাপিটাল এইচে থাকবে, কারণ যেহেতু এইচটা জেনারেটেড বাই এ। ঠিক আছে, তাহলে যেহেতু এইচটা নর্মাল ইন জি এবং এ টু দি পাওয়ার আর এলিমেন্টটা ক্যাপিটাল এইচ আছে, কেন আছে, কারণ যেহেতু এইচটা আমরা ধরে নিয়েছিলাম সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই এ। সো এই জিনিসটা পেলাম। তাহলে এবার দেখো, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো, সো আমরা কি বলতে পারবো, সো এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স এই যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটা কার এলিমেন্ট, এইচ এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার আরটা এইচে আছে, এইচটা নর্মাল ইন জি, তাহলে এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স। সো টেস্ট ফর নর্মালিটি আমরা যদি অ্যাপ্লাই করি যে এক্স এইচের এলিমেন্ট এক্স ইনভার্স, সেটা ক্যাপিটাল এইচ আছে, যেহেতু এ টু দি পাওয়ারটা এইচ আছে তাই এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স ক্যাপিটাল এইচে থাকবে। এবার ক্যাপিটাল এইচটা কি, ক্যাপিটাল এইচটা আবার জেনারেটেড বাই এ। ঠিক আছে, সো আমরা কি লিখতে পারবো, দেন আমরা কি বলতে পারবো, তাহলে দেন কি হবে, দেন যেহেতু এইটা এইচে চলে গেল, সো এইচটা আবার জেনারেটেড বাই এ, দেন এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স দিস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার পি আকারে। কেন, যেহেতু এলিমেন্টটা এইচে আছে ঢুকে গেল আর এইচটা জেনারেট বাই, তাহলে ফর সাম ইন্টিজার পি এর জন্য। সো এরকম টাইপের জিনিস আমরা একটা পেলাম। ঠিক আছে, সো এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স, এটাকে এ টু দি পাওয়ার পি আকার লিখতে পারলাম যেহেতু ক্যাপিটাল এইচে ছিল, ফর সাম ইন্টিজার পি এর জন্য। দেন বা দেয়ারফর, দেন দিয়ে তাকে লিখেছি দেয়ারফর এক্স কে এক্স ইনভার্স এই যে এলিমেন্টটা এক্স কে এক্স ইনভার্স, এটা মানে আমরা কি লিখতে পারবো, সো এটা মানে আমরা লিখতে পারবো, এটা হয়ে গেলে এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার এম, দিস ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার পি। আচ্ছা, কে যে সাবগ্রুপটা নিয়েছিলাম, কে সাবগ্রুপটা কেমন ছিল, এখানে দেখো কে সাবগ্রুপটা ছিল জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম, অর্থাৎ কে এর প্রত্যেকটা এলিমেন্ট কেমন আকারে দেখতে, এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে দেখতে হবে। তাহলে কে এর প্রত্যেকটা এলিমেন্ট এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার,
এবার যেহেতু এক্সকে এক্স ইনভার্সটা এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার হয়ে গেছে, সো এখান থেকে বলতে পারবো এইটা কোথায় চলে গেল, ক্যাপিটাল কেতে চলে গেল। এটা কিন্তু যে কোনো এক্স বিলংস টু জি এর জন্য স্যাটিসফাই করবে। দিস হোল্ডস, তাহলে দিস হোল্ডস এটা স্যাটিসফাই করবে ফর এভরি এক্স বিলংস টু জি, ফর এভরি এক্স বিলংস টু জি। তাহলে এখান থেকে কী প্রমাণ করলাম, যে স্মল কে এলিমেন্টটা যদি ক্যাপিটাল কে থেকে তুলি এবং এক্সটা যদি জি থেকে তুলি, তাহলে এক্স কে এক্স ইনভার্স এটা ক্যাপিটাল কে এই সাবগ্রুপে থাকছে, এবং এটা এক্সের প্রত্যেকটা এলিমেন্ট যদি জি থেকে তুলি তার জন্য স্যাটিসফাই করছে। তাহলে কেটা কোথায় নর্মাল হয়ে গেল, অবভিয়াসলি কেটা প্রমাণ হয়ে গেল নর্মাল ইন জি। দেওয়ার পর এখান থেকে আমরা কি বলতে পারলাম, দেওয়ার পর আমরা একটা জিনিস পেলাম, কি জিনিসটা পেলাম দেখো, যে যেটা পাচ্ছি দেওয়ার পর আমরা কি বলতে পারবো, দেওয়ার পর কে এই যে সাবগ্রুপটা ইজ, তাহলে কে ইজ কি হয়ে গেল, কেটা হয়ে গেল নর্মাল। দেওয়ার পর কে ইজ নর্মাল, কেটা হয়ে গেল নর্মাল কোথায় না ইন জি। সো আমরা কি পেলাম, কে সাবগ্রুপটা প্রমাণ হয়ে গেল নর্মাল, কোথায় নর্মাল প্রমাণ হয়ে গেল, জিতে নর্মাল প্রমাণ হয়ে গেল। নেক্সট একটা প্রবলেমে চলে আসি বা থিওরেমে চলে আসি বলবো, এখানে নেক্সট একটা থিওরেম আলোচনা করবো। দেখো নেক্সট একটা স্টেটমেন্টে চলে আসছে, যেটা বিউ 2019-এ পড়েছিল, কি আছে, দ্য ইন্টারসেকশন অফ টু নর্মাল সাবগ্রুপস অফ এ গ্রুপ জি ইজ নর্মাল ইন জি। অর্থাৎ কোনো একটা গ্রুপের ক্ষেত্রে আমরা দুটো যদি নর্মাল সাবগ্রুপের ইন্টারসেকশন করি তাহলে তারাও নর্মাল হবে। তাহলে কি প্রমাণ করতে হবে, কোনো একটা গ্রুপের ক্ষেত্রে দুটো নর্মাল সাবগ্রুপের ইন্টারসেকশন কী হবে না, সেটা নর্মাল হবে। এর আগে আমরা এটা জেনেছি যে দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন সেটাও একটা কী হয় না, সেটাও একটা সাবগ্রুপ হয়। সো এক্ষেত্রে আমরা কী করবো, দুটো নর্মাল সাবগ্রুপ ধরো, লেট এইচ অ্যান্ড কে বি টু নর্মাল সাবগ্রুপস, অফ এ গ্রুপ জি। তাহলে এইচ এবং কে কী করলাম, দুটো নর্মাল সাবগ্রুপ ধরে নিলাম, লেট এইচ অ্যান্ড কে বি টু নর্মাল সাবগ্রুপস অফ এ গ্রুপ জি। ঠিক আছে, লেট কি ধরে নিচ্ছি না, লেট পি ইকুয়াল টু একটা ধরে নিলাম এইচ ইন্টারসেকশন কে। তাহলে অবভিয়াসলি পিটা সাবগ্রুপ অফ জি হবে, দেন পি ইজ এ সাবগ্রুপ অফ জি, পিটা সাবগ্রুপ হবে অফ জি। কেন না, যেহেতু ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপ সেটা এখানে একটা সাবগ্রুপ হয়। সিন্স দ্য ইন্টারসেকশন of two subgroups of G is a subgroup of G, তাহলে এইচ এবং কে দুটো নর্মাল সাবগ্রুপ আমরা কনসিডার করলাম অফ এ গ্রুপ জি, পি ধরে নিলাম এইচ ইন্টারসেকশন কে। তাহলে আমরা জানি যেহেতু দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন কি হয়, সাবগ্রুপ হয়, তাহলে এক্ষেত্রে পিটা একটা সাবগ্রুপ হবে কার, জি এর। এবার আমাদেরকে পিটাকে নর্মাল প্রমাণ করতে হবে। সো পিটাকে নর্মাল প্রমাণ করার জন্য আমরা কী করবো, অবভিয়াসলি টেস্ট ফর নর্মালিটি আমরা যেটা শিখেছি সেটা অ্যাপ্লাই করব। তাহলে কী করব, এখান থেকে একটা এলিমেন্ট তুলতে হবে এবং জি থেকেও একটা এলিমেন্ট তুলতে হবে। তা লেট স্মল পি একটা এলিমেন্ট ক্যাপিটাল পি থেকে তুললাম, অ্যান্ড এক্স একটা এলিমেন্ট জি থেকে তুললাম, হলো। দেন কি হবে, দেন পি বিলংস টু এইচ অ্যান্ড পি বিলংস টু কে, পিটা এইচেও থাকবে এবং পিটা কেতেও থাকবে। এবার দেখো, যেহেতু ক্যাপিটাল এইচ এটা নর্মাল সাবগ্রুপ, ইজ এ নর্মাল সাবগ্রুপ, তাহলে সিন্স ক্যাপিটাল এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি,
সো আমরা কি বলতে পারি, সো x belongs to G and P belongs to H implies, কি ইমপ্লাই করবে, এক্স পি এক্স ইনভার্স কোথায় আছে, এইচে থাকবে। সো আমরা টেস্ট ফর নর্মালিটি থেকে এটা পেয়েছি, একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে যেহেতু ক্যাপিটাল এইচটা ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, সো এক্স বিলংস টু জি এবং পি বিলংস টু এইচ ইমপ্লাই করবে এক্স পি এক্স ইনভার্সটা এইচে আছে। আবার যেহেতু কেটা কি, কে ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, আবার যেহেতু কেটা নর্মাল সাবগ্রুপ, এখানে সাবগ্রুপ লিখতে ভুলে গেছি, সাবগ্রুপ কথাটা অ্যাড হবে। তাহলে আবার যেহেতু কেটা নর্মাল সাবগ্রুপ অফ জি, সো এক্স বিলংস টু জি অ্যান্ড পি বিলংস টু কে ইমপ্লাই করবে এক্স পি এক্স ইনভার্স, এটা কেতেও থাকবে। দেয়ারফর আমরা কি পেলাম, স্মল পি বিলংস টু ক্যাপিটাল পি অ্যান্ড এক্স বিলংস টু জি ইমপ্লাই করছে এক্স পি এক্স ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, এটা মানে কত, এটা পি। ঠিক আছে, সো স্মল পি বিলংস টু পি এবং এক্স বিলংস টু জি ইমপ্লাই করছে এক্স পি এক্স ইনভার্সটা পিতে আছে। অ্যান্ড দিস প্রুভস দ্যাট, কি প্রমাণ করছে, অ্যান্ড দিস proves that কি প্রমাণ করছে দেখো, P is normal in G, normal in G। সো আমাদের কি প্রমাণ হয়ে গেল, যে দুটো নর্মাল সাবগ্রুপের আমরা যদি ইন্টারসেকশন নিই তাহলে সেটাও একটা কি হবে না, সেটাও একটা নর্মাল সাবগ্রুপ হবে। দেখো এই থিওরিটা একটা আরবিটারি কালেকশন অফ নর্মাল সাবগ্রুপের জন্য কিন্তু ট্রু। ঠিক আছে, অর্থাৎ একটা আরবিটারি কালেকশন অফ আমরা বা এনি কালেকশন অফ আমরা যদি নর্মাল সাবগ্রুপ নিই, তাদের যদি ইন্টারসেকশন করি তাহলে সেটাও কিন্তু একটা নর্মাল সাবগ্রুপ অফ জি হবে। সো আমরা একটা নোটে চলে আসি, নোটটা কি, দ্য ইন্টারসেকশন of any collection, তাহলে দ্য ইন্টারসেকশন অফ এনি কালেকশন অথবা এক্ষেত্রে আমরা আরবিটারি কালেকশনও বলতে পারি, তাদের ইন্টারসেকশন অফ এনি কালেকশন অথবা আরবিটারি কালেকশনও বলতে পারি, তাহলে কি বলছি, দ্য ইন্টারসেকশন অফ এনি কালেকশন অথবা আরবিটারি কালেকশন অফ নর্মাল সাবগ্রুপ subgroups of a group G is normal in G, সো আমরা কি বলতে পারি, দ্য ইন্টারসেকশন অফ এনি কালেকশন অথবা আরবিটারি কালেকশন অফ নর্মাল সাবগ্রুপস অফ জি অফ এ গ্রুপ জি ইজ নর্মাল ইন জি। ঠিক আছে, প্রমাণটা বোঝা গেল। তাহলে দুটোর জায়গায় আমরা যদি আরবিটারি কালেকশন অফ নর্মাল সাবগ্রুপ নিই, দিয়ে ইন্টারসেকশন করি, তাহলে সেই কালেকশনটাও কিন্তু এগেন একটা নর্মাল সাবগ্রুপ হবে। তবে এরপর একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কি বলেছে দেখো, ইফ এভরি সাইক্লিক সাবগ্রুপ অফ এ গ্রুপ জি বি নর্মাল ইন জি, অর্থাৎ কি বলছে, একটা গ্রুপের প্রত্যেকটা সাইক্লিক গ্রুপটা নর্মাল সাবগ্রুপ। কি প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট এভরি সাবগ্রুপ অফ জি ইজ নর্মাল ইন জি। তাহলে প্রমাণ করতে হবে যে কোনো সাবগ্রুপই নর্মাল সাবগ্রুপ হবে। অর্থাৎ কোনো একটা গ্রুপের ক্ষেত্রে প্রত্যেকটা সাইক্লিক সাবগ্রুপ যদি নর্মাল হয়, ওই গ্রুপটার ক্ষেত্রে প্রত্যেকটা সাবগ্রুপই নর্মাল হবে। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে।
ভালো করে বোঝা গেল? আরেকবার স্টেটমেন্টটা ক্লিয়ার করে নাও। কোনো একটা গ্রুপের ক্ষেত্রে প্রত্যেকটা সাইক্লিক সাবগ্রুপ যদি নর্মাল হয়, প্রমাণ করতে হবে গ্রুপটার প্রত্যেকটা সাবগ্রুপই নর্মাল হবে। সো এর সলিউশন খুবই সোজা। দেখো কি ধরে নেবো, লেট ক্যাপিটাল এইচ ধরে নিলাম, লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ অফ জি। তাহলে ক্যাপিটাল এইচ একটা সাবগ্রুপ ধরে নিলাম, কার না, অফ জি। তাহলে লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ অফ জি, ক্যাপিটাল এইচ একটা জি এর সাবগ্রুপ ধরে নিলাম। এবার এই সাবগ্রুপটাকে নর্মাল প্রমাণ করব, ঠিক আছে? তার জন্য কি করলাম, লেট স্মল জি একটা এলিমেন্ট ক্যাপিটাল জি থেকে তুলে নিলাম, অ্যান্ড স্মল এইচ বা এ বলতে পারি একটা এলিমেন্ট ক্যাপিটাল এইচ থেকে তুললাম। তাহলে লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি ধরে নিলাম। এবার আমরা টেস্ট ফর নর্মালিটি অ্যাপ্লাই করব। টেস্ট ফর নর্মালিটি অ্যাপ্লাই করার জন্য আমরা কী করলাম, স্মল জি একটা এলিমেন্ট এখান থেকে তুললাম, এ একটা এলিমেন্ট এইচ থেকে তুললাম, হলো? দেন একটা জিনিস খেয়াল করে দেখো, দেন জি এ জি ইনভার্স, জি এ জি ইনভার্স এই যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটা কিন্তু কোথায় থাকবে না, সেই এলিমেন্টটা কিন্তু জেনারেটেড এতে থাকবে। তাহলে জি এ জি ইনভার্স এই এলিমেন্টটা কিন্তু জেনারেটেড এতে থাকবে। এবার দেখো জি এ জি ইনভার্স এই এলিমেন্টটা জেনারেটেড এতে কেন থাকবে, কেন, সিন্স এইটা ইজ নর্মাল ইন জি, নর্মাল ইন জি। এবং এই জেনারেটেড এটা নর্মাল ইন জি কেন বলতে পারলাম, কারণ কোশ্চেনে বলে দেওয়া আছে যে প্রত্যেকটা, ভালো করে দেখো কোশ্চেনে কি বলে দেওয়া আছে, প্রত্যেকটা সাইক্লিক সাবগ্রুপ নর্মাল। তাহলে প্রত্যেকটা সাইক্লিক সাবগ্রুপ যদি নর্মাল হয়, তাহলে অবভিয়াসলি জেনারেটেড এ এই যে সাইক্লিক সাবগ্রুপ এটাও নর্মাল ইন জি। এবং এ এলিমেন্টটা জেনারেটেড এতে আছে, জিটা জি থেকে তুলেছি, তাহলে জি এ জি ইনভার্স সেটা কোথায় আছে, জেনারেটেড এতে আছে। অলসো জেনারেটেড এ এইটা, এটা কিন্তু এইচ এর সাবসেট হবে। কেন এইচ এর সাবসেট হবে, দেখো এটা এইচ এর সাবসেট হওয়ার কারণ হচ্ছে যেহেতু এটাকে এইচ থেকে তুলেছি, ঠিক আছে, এটাকে এইচ থেকে তুলেছি, এবং এইচটা যেহেতু সাবগ্রুপ, তাহলে কেন, যেহেতু এটা এইচে আছে, অ্যান্ড এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি, যেহেতু এইচটা সাবগ্রুপ অফ জি, তারপরে ইটসেলফ এ গ্রুপ। সো আমরা কি বলতে পারবো, এ টু দি পাওয়ার আর টাইপের এলিমেন্টগুলো সবসময় এইচে থাকবে ফর অল আর বিলংস টু জেডের জন্য। তাহলে যেহেতু এটা এইচে আছে এবং এইচটা সাবগ্রুপ, সো এর সমস্ত ইন্টিগ্রাল পাওয়ার এইচে থাকবে, কারণ এইচটা নিজে যেহেতু একটা গ্রুপ, হলো? আর এর প্রত্যেকটা ইন্টিগ্রাল পাওয়ার কোথায় আছে, জেনারেটর এতে আছে, তাহলে জেনারেটর এটা কার সাবসেট হয়ে গেল, এইচ হয়ে গেল, হলো? দেয়ারফোর আমরা কি পেলাম, এইটা এখানে আছে, এটা আবার এর সাবসেট, দেয়ারফোর জি এ জি ইনভার্স এটা এইচে ঢুকে গেল, কার জন্য, ফর অল স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি অ্যান্ড ফর অল স্মল এ বিলংস টু এইচের জন্য। তাহলে এখান থেকে কী বললাম, হেন্স আমরা কি পেলাম, হেন্স ক্যাপিটাল এইচ এটা ইজ এ নর্মাল সাবগ্রুপ, ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে কি পেয়ে গেলাম, যে ক্যাপিটাল এইচটা হয়ে গেল নর্মাল সাবগ্রুপ অফ জি। কেন হলো, কারণ এই যে জিনিসটা পেলাম, জিটাকে জি থেকে তুলছে এবং এটাকে এইচ থেকে তোলার জন্য জি এ জি ইনভার্সগুলো সবসময় এইচে থাকবে। এবার যেহেতু এইচটা যে কোনো সাবগ্রুপ ধরেছিলাম জি এর, তাহলে কী প্রমাণ হলো এখান থেকে, যে জি এর যে কোনো সাবগ্রুপই নর্মাল সাবগ্রুপ হবে, ঠিক আছে।